শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে সকলকে। আজকে দোলযাত্রা, তো সেই উপলক্ষেই সকাল সকাল আমাদের ফুলমালা এসে রেডি হয়ে গেছে ভগবানকে স্নান করিয়ে সেবা করার জন্য। তো আমি যে বৃন্দাবন গেছিলাম সেখান থেকে যে নতুন বস্ত্রগুলো নিয়ে এসেছিলাম সেই বস্ত্রই ভাবলাম যে আজকে গোপালকে পরাবো। তো সেই জন্যই সব রেডি করে নিয়েছি, গোপালকে স্নান করিয়ে এই বস্ত্রগুলো পরাবো বলে। নতুন পাগড়ি, নতুন ড্রেস পরাবো। আর সেইগুলো পরানোর পরে ফাইনাল লুকে দেখো গোপালকে কতটা সুন্দর লাগছে। নতুন ড্রেস, নতুন পাগড়ি, নতুন জুয়েলারি প্লাস নতুন বাঁশি, মানে এক অপূর্ব দৃশ্য। আর আমার সারাদিনের মধ্যে সবথেকে বেশি যদি কিছু ভালো লেগে থাকে তো ভগবানের এই যে ফুলমালা দিয়ে সেবা করাটা, এটা আমার ভীষণ একটা প্রিয় কাজ। এটা করতে আমি সত্যি মন থেকে খুব ভালোবাসি। আর এগুলো করার পরে আমি আবির, যেহেতু দোল পূর্ণিমা, তো ভগবান তো দোলযাত্রার জন্য রেডি হয়েই গেছে, এবারে দোল খেলার অপেক্ষায়। তো আমি অনেকগুলো আবির নিয়ে এসেছিলাম, সেইগুলোকে রেডি করছিলাম। তার মধ্যে আমার ছেলে বললো যে মা আজকে কিন্তু আবির আমি প্রথমে লাগাবো, তো তার জন্য ওকেই আগে দিয়ে দিয়েছি যে ঠিক আছে তুমি লাগিয়ে নাও, তারপর আমি দেবো। তো একসঙ্গে যখন আবিরগুলো ঢাললাম, কত কালারফুল লাগছিল দেখে। তো আমরা একে একে ভগবানের চরণে আবিরগুলো দিলাম। আর যেহেতু উপবাস, তাই জন্য সেরকম কোনো বিশেষ রান্না আজকে করা হয়নি, ফল প্রসাদ দেওয়া হয়েছে ভগবানকে সেবা। তো তারপরে আমরা সন্ধ্যেবেলা যখন চন্দ্রগ্রহণ কেটে গেছে তখন আমরা অভিষেক করিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করেছি। আর তারপরেই সন্ধ্যেবেলা আমরা চলে গিয়েছিলাম একটা ইনভিটেশন বাড়িতে। তো এই একটা ভক্তের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়ে দেখলাম যে অনেক ভক্তরাই সমাগম হয়েছে। আর এখানে গোপালটা দেখো কত বড় একটা গোপাল বসানো আছে। আর এই প্রথম আমি দেখলাম কারোর বাড়িতে এতগুলো শালিগ্রাম একসঙ্গে পুজো হয়। মানে নর্মালি একটা শালিগ্রামই বেশিরভাগ দেখা যায়, বাট এতগুলো শালিগ্রাম এই ফার্স্ট টাইম আমি দেখলাম। আজকে যেহেতু দোল পূর্ণিমার সাথে গৌর পূর্ণিমা অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তো সেই উপলক্ষেই এনার বাড়িতে আজকে একটা পাঠ ছিল। আর সেই এতেই অনুষ্ঠানটা। তো এখানে অনেক ভক্তরাই এসেছিল, আমরাও সেখানে জয়েন করেছি। আর এনার বাড়িতে একটা জিনিস সব থেকে বেশি গেলে ভালো লাগে কি, ছাদ বাগানে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে। বড় টপের মধ্যে করে এত সুন্দর ছোট ছোট অনেক রকম বিভিন্ন রকমের গাছ সাজিয়ে লাগানো আছে, বাগানও আছে প্লাস ছাদও আছে। তো এগুলো যত্ন সহকারে না রাখলেও তো নয়, কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়তো যত্ন করে, তার জন্যই গাছগুলো এত সুন্দর। তো এখানে অনুষ্ঠানটাতে আমরা গিয়ে সবাই খুবই আনন্দ হচ্ছিল। তারপরে চলো আসছি নেক্সট ভিডিওতে, এই তারপরে কি করলাম আমরা এখানে গিয়ে। এখানে সকলে বেশ আনন্দ করেছে, যেহেতু দোল পূর্ণিমা ছিল সেই উপলক্ষে তো হোলি খেলতেই হবে। আর তার জন্যই সকলে পাঠের পরে রং খেলা